ফ্রিল্যান্সিং শিখে কিভাবে ইনকাম করতে পারি, অনলাইনে আমি 3 মাস 6 মাসের একটা কোর্স করে কিভাবে দ্রুত টাকা কামাইতে পারি, এই জাতীয় অনেকগুলো প্রশ্ন আমাকে অনেকেই করেছেন। হ্যাঁ, আমি এটা শুরুতেই বলে দিই, আমার প্রোফাইলের অডিয়েন্স যথেষ্ট স্মার্ট। আমি জানি আপনাদের এই প্রশ্নগুলো থাকে না, তবে কিছু মানুষ আছে যাদের এই প্রশ্নটা আছে, তাদের জন্য বিস্তারিত ক্লিয়ার করার জন্যই এই ভিডিওটা করছি। আশা করি এই ভিডিও দেখার পর আর কোনো কনফিউশন থাকবে না। প্রথমত, এরকম অনেক আগে একটা প্রশ্ন আমার কাছে এসেছিল, সেটা বলতেছিল যে ভাই আমার টাকার অনেক বেশি প্রয়োজন, ঘরে বসে কিভাবে ইনকাম করতে পারি, আমাকে একটা পথ বলে দেন। আপনার যদি টাকার অনেক বেশি প্রয়োজন হয়, আপনার ঘরে বসে থাকার কোনো দরকার নাই, ঘর থেকে বাইরে হয়ে যান, চোখের সামনে যে কাজ পান ওই কাজ নিয়ে নেমে পড়েন, ওই কাজটাই শুরু করেন, যেহেতু আপনার টাকার অনেক বেশি প্রয়োজন। আর যদি আপনি অনলাইনে কামাইতে চান, অনলাইনে কোনো স্কিল অর্জন করে টাকা পয়সা ইনকাম করতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে ওই অল্প সময়ে অনেক বেশি টাকার প্রয়োজন এই জাতীয় পাবলিকগুলো না আসাই ভালো। কারণ অনলাইনের জগৎটা এমন না যে আমি 3 মাসে একটা কোর্স শিখলাম, ওই কোর্সে যা শিখছি সেটা দিয়ে হচ্ছে আমি ইনকাম করে ফেলতে পারবো। তাইলে ভাই বাংলাদেশে বেকারত্বের হার এত বেশি থাকতো না। একটা সত্য কথা হচ্ছে, আপনি কোর্স শিখেন, আপনি স্কুল পড়েন, ভার্সিটিতে পড়েন, যত কিছুই শিখেন না কেন, বাস্তবে আপনি সেটা অ্যাপ্লাই না করা পর্যন্ত, বাস্তবে সেই অভিজ্ঞতা অর্জন না করা পর্যন্ত, বাস্তবে থেকে থেকে না শেখা পর্যন্ত আপনি কোনো একটা সেক্টরে মাস্টার হইতে পারবেন না, কোনো একটা সেক্টরে বেস্ট হইতে পারবেন না। আমার কথাই ধরেন, আজকে আপনি আমাকে যেভাবে দেখতেছেন, আমি বিজনেস নিয়ে অনেক কথা বলি, এটাকে আমি কোনো কোর্স দেখে মানে কোর্স থেকে দেখে বা কোনো একটা বই পড়ে পড়ে আপনাদেরকে প্রতিদিন বলি না। হ্যাঁ, অবশ্যই আমি বই পড়ি, অবশ্যই আমি ভালো ভালো কোর্সগুলো করছি, যার কারণে আমার বেসিকটা স্ট্রং হয়েছে, মূল ধারণা যেটা হচ্ছে একদম মৌলিক বিষয়গুলো সেগুলো ক্লিয়ার হয়েছে। এরপরে আমি যখন কাজ করতে গেছি, ঠেকে ঠেকে শিখছি, একটা ভুল করছি, ভুল থেকে শিক্ষা নিয়েছি, আবার শুরু করছি, আবার কাজ করছি। আমার যদি শুরুটা বলি 22 সাল থেকে এখন 26 সাল, প্রায় 4 থেকে 5 বছর। আমি হচ্ছে যে যেটা সত্যি কথা, 26-এর আগে আমার লাইফের যেটা ছিল খুবই স্ট্রাগলের মধ্যে, মানে কোনো কিছুর দিন দিশ নাই, কোনো পথ নাই, কোনো ইয়া নাই। তো আপনার যদি আমার বর্তমান অবস্থা দেখে মনে হয় যে না, আমি অনলাইনে ইনকাম করতে চাই তোর মতো, যে কিভাবে করতে পারি, কোন জিনিসটা শিখবো, ভিডিও এডিটিং শিখবো না গ্রাফিক ডিজাইনিং শিখবো না ডিজিটাল মার্কেটিং, ভাই বেসিক লেভেলের যে জিনিসগুলো আছে এগুলো শিখে আসলে আপনি 3 মাস 6 মাসে কখনোই আপনি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন না। আর দিনকে দিন এই সেক্টরগুলোতে এত পরিমাণ প্রতিযোগিতা বাড়তেছে, আপনি যদি নিজেকে আপডেট রাখতে না পারেন, নিজেকে সময়ের সাথে সাথে আপডেট করতে না পারেন, আপনি এখানে টিকে থাকতে পারবেন না। এই 3 মাস 6 মাসে যে সময়টা দিচ্ছেন, আপনি ল্যাপটপ কম্পিউটার বা পিসি সেট আপ করার পিছনে যে টাকাটা ইনভেস্ট করতেছেন, এটা পুরাটাই লস প্রজেক্ট হবে যদি আপনি হাইলি ডেডিকেটেড না থাকে, অনেক বেশি ডেডিকেশন না থাকে যে ভাই আমি এটা শেষ দেখেই ছাড়বো, যত কিছুই হোক আমার প্রয়োজন, আমি এআই শিখবো, আমি হচ্ছে যে কি বলে ওয়েবসাইট বিল্ড করা শিখবো, যত কিছু শেখা দরকার আমি শিখবো, তারপর আমি অনলাইন থেকে মানি জেনারেট করবো, ইনকাম করবো। তাইলে আপনি একটা চান্স নিতে পারেন, একটা কাজে লাগাই দেখতে পারেন যে আসলে কতটুকু হয়। তবে হ্যাঁ, 3 মাস 6 মাসের রেজাল্ট কখনোই আনা পসিবল না। আপনারা যারা এই গোলক ধাঁধার মধ্যে এখনো বসবাস করতেছেন বা মনে করতেছেন যে বাইরের চাকচিক্য দেখে যে 3 মাসে তো ইনকাম পসিবল, ঘরে বসে ইনকাম পসিবল, অনেকে বলে যে মডারেটরের জব বা এই জাতীয় জব, ভাই আসলে এগুলোতে যেই প্রাইস, এগুলো নিয়ে আসলে আপনার যে গোল, আপনি যেভাবে গোল দেখতেছেন কখনোই পসিবল না। এখন আপনি বলবেন যে ভাই তাইলে কি অনলাইনে ইনকামের কোনো সুযোগ নেই, তাইলে কি স্কিল জেনারেট করা আমরা অফ করে দিব? দেখেন, আমি কিন্তু স্কিল গেইন করা অফ করতে বলি নাই, আমি এটা বলছি যে আপনারা যতটা সহজ মনে করতেছেন, যতটা ফ্যান্টাসি, দুনিয়াটা এরকম এত ফ্যান্টাসি না, এত সহজ না। ওইরকম হলে দুনিয়ার সব মানুষ অনলাইনে এসে জাস্ট স্কিল শিখতো 3 মাসে, তারপর থেকে লাখ লাখ টাকা ইনকাম করতো, রাস্তাঘাটে এত কষ্ট করে মানুষ টাকা ইনকাম করতে হইতো না, ঘামে শরীর ভিজাইতে হইতো না। আর দ্বিতীয়ত বিষয়, বেসিক লেভেলের নলেজ স্কিলগুলো সেই আমার মনে হয় না খুব বেশি কাজে আসবে। যেমন হচ্ছে যে অনেকগুলো আইটি কোম্পানি স্থানীয়, আমি অনলাইনে কথা বলতেছি না, স্থানীয় কিছু আইটি কোম্পানি, যেমন আমি যার জন্য ভিডিওটা বানাচ্ছি উনি আমাকে কিছু রেফারেন্স দিছে, সেইখানে আমি দেখলাম যে ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এবং আমি এতটুকু শিওর হয়ে বলতে পারি যেহেতু এটা একটা গ্রামের একটা প্রতিষ্ঠান, সেখানে একেবারে বেসিক লেভেলের এডিটিংগুলো, তারপর হচ্ছে বেসিক লেভেলের ডিজিটাল মার্কেটিং, হয়তো বা দেখা যাচ্ছে কিভাবে আমি অ্যাড অ্যাকাউন্ট খুলবো, বিজনেস ম্যানেজার খুলবো, কিভাবে অ্যাড রান করবো, টার্গেট করবো কিভাবে, এগুলো হচ্ছে খুবই বেসিক লেভেলের জিনিস। সেটা হচ্ছে যে এই বেসিক লেভেলের জিনিসগুলো এআই আসার পর আপনার করাই দরকার নেই, এআই অলরেডি অ্যাড রান করতেছে। তো আপনার কি করতে হবে, আপনার একদম এক্সপার্ট লেভেলে চলে যেতে হবে, যে এমন লেভেলে যাব আমাকে বড় বড় কোম্পানি হায়ার করতে বাধ্য হবে, বা বড় বড় বিজনেসগুলো যারা অ্যাড চালাইতে পারে, যারা বিজনেসের সাইকোলজি বুঝে, বিজনেসের ভিতরে সিস্টেমগুলো বুঝে, ওই সিস্টেমগুলো বুঝে অ্যাড চালাইতে পারে, তাদেরকে প্রয়োজন, তারা এই সেক্টরে ভালো করতে পারবেন। কারণ কিভাবে করবেন সেটা লেগে থাকতে হবে, থেকে শিখতে হবে। আপনার যদি অনেক বেশি সময় থাকে, 4-5 বছর ধরে এখানে লেগে থেকে 4-5 বছর পর ফল খাওয়ার আশা থাকে,
তাইলে আপনি শুরু করতে পারেন। আর আপনার যদি ইন্টেনশন হয় আমি এখন ল্যাপটপ কিনতেছি এত টাকা দিয়ে, একটা কোর্স করবো 3 মাসের, 3 মাস 6 মাস পর থেকে আমার একটা ভালো পরিমাণ ইনকাম আসবে, আমি ওই ইনকাম দিয়ে এটা করবো ওইটা করবো, তাইলে ভাই প্লিজ গোলকধাঁধা থেকে বাইর হন। এই অনলাইনের দুনিয়াটা এতটা সহজ না যতটা চাকচিক্য দেখেন মার্কেটিংয়ের, দেখেন আইটি কোম্পানিগুলোর। আপনি প্লিজ এই গোলকধাঁধা থেকে বাইর হন এবং বর্তমান যে লাইফে আছেন, বর্তমান যে কাজগুলো করতেছেন সেখানে মন প্রাণ লাগাই দেন, সেখানে আরো ভালো কিছু করা সম্ভব নিজের অবস্থান থেকে। সবাইকেই অনলাইনে আসতে হবে, সবাইকেই ব্যবসায়ী হইতে হবে, এই থিওরিতে আমি বিশ্বাসী না। সবাই যদি ব্যবসায়ী হয়, সবাই যদি অনলাইনে আসে, অফলাইনে করবে কে? অফলাইনে কাজগুলো করবে কে? সবগুলো বিষয় মাথায় রাখতে হবে। নিজের স্কিল কোথায় আছে, নিজের যোগ্যতা কোথায় আছে, আমি কোন জায়গায় ভালো, আমি কোনটা বেশ ভালো বুঝি, সেই জায়গাটা দেখে আপনি একটা প্রফেশন বেছে নেন। নিজের যে প্রফেশন আছেন সেটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, সেখানে আমি ইনকাম কিভাবে আরো বাড়াইতে পারি, সেগুলো নিয়ে চিন্তা করেন, আলাপ করেন। আশা করি আপনি এখন যে গোলকধাঁধার কথা চিন্তা করতেছেন এর চেয়ে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ।